নিন ভাইয়া, এই রুটিটা আপনি খেয়ে নিন। কি খাবার খাবো না? আরে আপনি এটা কি করলেন? রুটিটা ফেলে দিলেন কেন? আমি চাই না এই খাবার, আমি খাবো না এই খাবার। আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। যাই হোক, রুটিটা উঠায় নিয়ে আসি, একটু ঝাড়া দিই, ময়লা ভরে গেছে। দেখেন ভাইয়া, এটা কোনো ঈদ পাথর না, এটা হচ্ছে একটা খাবার। এটা আপনি কেন ফেলে দিলেন? আমিও জানি এটা একটা খাবার, কিন্তু আমি এই খাবারটা খাবো না। দেখো না ছেলেটার কত অহংকার খাবারের প্রতি। অহংকার না, আমরা একটা ভিক্ষুক, আমরা যার তার হাতের খাবার খাই না, ঠিক আছে? বাবা রে বাবা, যার তার মানে তোমাকে হাতে খাবার না দিয়ে কি তোমাকে প্লেট সাজিয়ে খাবার দিবে? দেখেন আপু, আমি আপনার কাছে কিছু চাই না, আপনি আমার সামনে দিয়ে চলে যান। লোকটার পাশে গিয়ে লোকটাকে একটু বুঝাই। আরে আপনার প্রবলেম কি? আপনি আমার পাশে কেন বসলেন? আমি তো শুধু আপনাকে সাহায্যই করছিলাম। তুমি যদি ভেবে থাকো এটা নষ্ট খাবার, তাহলে তুমি ভুল ভেবেছো। এটা একটা ফ্রেশ খাবার, তুমি বিশ্বাস করতেছো না তাই তো? খাবারটা খেয়ে ওনাকে দেখাই দিয়ে এটা আসলে একটা ফ্রেশ খাবার ছিল, না হলে উনি বিশ্বাস করবে না। কি ব্যাপার, খাবারটা তো আসলে ভালো। এই নাও, এখন তো খাবারটা খেতে পারবা। আচ্ছা, খাবারটা আমিও খেয়ে দেখি, আসলে তো অনেক টেস্ট খাবারটা। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। লোকটাকে খাবারটা খাইয়ে দি। আরে এটা আমি কি দেখতেছি? এটা ময়না না? বাহ ময়না বাহ। আরে কি এটা? আর আমি তোকে প্রথমে সন্দেহ করছিলাম তুই কোনো ভিক্ষুক ঘরের ফ্যামিলির লোক, আর আজকে তো আমি নিজের চোখে দেখে ফেললাম। আরে মনি, তুই এসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আরে আমি আবার কি উল্টাপাল্টা কথা বললাম? এটা একটা ব্রেকিং নিউজ, আর এই বিষয়টা তো কলেজের সবাইকে জানাতে হবে, তাই না? এসব উল্টাপাল্টা কথা না বললে তুই আমার সামনে থেকে এখনই চলে যা। আরে যাচ্ছি যাবার আগে তোদের একটা ছবি তুলে নি, কলেজের সবাইকে দেখাতে হবে না? রাস্তার ভিতরে তুই একটা ভিক্ষুকে খাওয়িয়ে দিতেছস, আবার নিজেও খাচ্ছিস, এটা সবাইকে দেখাতে হবে না? মহিলাটা অনেক বেয়াদব, ওনাকে উচিত শিক্ষা দিতে হবে। আপনাদের মতো কিছু মহিলাদের জন্য আমাদের ভিক্ষুককে কেউ সম্মান করে না, বুঝতে পারছেন? আর বোন, তোমাদের মতো কিছু মানুষ আছে, তারা ভালো মানুষের মুখোশ পরে আমাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আর ওই ভিডিওটা যখন তোমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ো না, আমাদের ভিক্ষুকের কোনো মান সম্মান থাকে না, সবাই আমাদের সিসি করে। তোমাদের ভুলের কারণে সব জায়গায় আমাদের অপমান সহ্য করতে হয়। কেন, আমরা কি ভিখারিরা মানুষ না? শোনমনি, তুই অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলতেছিস, ভালোই ভালো তুই এখান থেকে চলে যা। জানি তোর আবার কত ভাব। ভাই তুমি একটু ঠান্ডা হও। কোনো দরকার ছিল বোন আমার কাছে এসে আমার কাছে বসে আমাকে খাবার খাইয়ে কোনো অপমান করো তোমার? দেখো ভাই, তুমি কিন্তু ভুল বুঝতেছো। তোমাকে সাহায্য করার জন্য এই খাবারটা দিয়েছিলাম, এবং ছবি ভিডিও করার জন্য কিন্তু আপনাকে খাবারটা দিই নাই। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না, এর আগেও কিন্তু আমি গরিব দুঃখী মানুষকে হেল্প করছি। আর সত্যি বলতে ভাই, বিশ্বাস করো আমাকে, আমি আজ পর্যন্ত কোনো মানুষের ভিডিও করিনি এবং ছবিও তুলিনি, এটাই সত্যি। আর এই কাজটা আমি নিজের খুশির জন্য করি, আর এই কাজটা করলে আমার মনে অনেক শান্তি লাগে। এই জামানায় এমন কোন মানুষ আছে যে নিজের খুশির জন্য অন্যকে খুশি করে? আপনি বলেন তো, আমার তো বিশ্বাস হচ্ছে না। আর আজকালকার দিনে নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে এভাবে খাওয়ায় না। হ্যাঁ, আমি খাওয়াই, কারণ আমার বাবা কয়েক বছর আগেও এই পরিস্থিতিতে ছিল। আমার বাবা অনেক অসহায় ছিল, তার পাশে কেউ ছিল না, কিন্তু হঠাৎ করে একটা ভদ্রলোক আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবার ভাগ্য ঘুরে গেছে। তারপরে উনি আমাকে লেখাপড়া শেখায়, আমাকে ভালো পজিশনে আনছে। আর এখন আমি যে পজিশনে আছি না, এখন আমি 10-12টা গরিবের পাশে দাঁড়াতে পারি। আর আমি বিনা স্বার্থে চেষ্টা করি যে আপনাদের মতন গরিবের সাহায্য করে পাশে দাঁড়াতে। আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারি নাই, কিন্তু আমি যে গরিব মানুষের পাশে দাঁড়াইছি এটাই আমি খুশি। এই জন্যই এই কাজগুলো আমি করি। আপনার মতো যদি সবার চিন্তা ভাবনা থাকতো না, তাহলে আমাদের বাংলাদেশে গরিব দুঃখী থাকতো না, এবং আমাদের মতো ভিক্ষুককে কেউ অপমান করার সাহসও পেত না। আপনাকে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি সারা জীবন সুখে থাকেন। তাহলে ভাই আপনি থাকেন। বন্ধুরা, ভিখারিদের কখনো ছোট চোখে দেখবেন না। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন।